আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি ভালো আছেন। আজকে আমরা নতুন একটা এক্সটেনশন সম্পর্কে জানব, যে এক্সটেনশন আমরা ইউজ করার ফলে আমাদের সেন্টেন্সগুলো সংশোধন করতে পারবো। অশুদ্ধ হলে সেটা আমরা শুদ্ধ করে নিয়ে আসতে পারবো। সেই এক্সটেনশনটা হচ্ছে গ্রামালি। গ্রামাটিক্যালের মাধ্যমে আমরা আমাদের এক্সটেনশন ব্যবহার করে আমাদের রাইটিং, ব্লগ পোস্ট সংশোধন করতে পারবো অশুদ্ধ হলে। লেটস গো। ওয়েলকাম টু ব্যাক। আমরা আমাদের ডেস্কটপ থেকে ক্রোম ব্রাউজার ওপেন করব। ক্রোম ব্রাউজার ওপেন করার পর আমরা একটা নিউ ট্যাব ওপেন করব। নিউ ট্যাব ওপেন করার পর আমরা লিখব গ্রামালি এক্সটেনশন। গ্রামালি এক্সটেনশন লেখার পর আমরা একটা ইন্টারফেস দেখতে পাবো। এই ইন্টারফেসের মাধ্যমে আমরা একটা দেখব অ্যাড টু ক্রোম। অ্যাড টু ক্রোম আমরা ক্লিক করব। ক্লিক করার পর ক্লিক করার পর আমাদের ক্রোমটি অ্যাড হয়ে যাবে, ডাউনলোড হয়ে যাবে। ডাউনলোড হওয়ার আগে আমাদের একটা ব্রাউজার থেকে, এই ব্রাউজার যদি কোনো গ্রামালি এক্সটেনশন যদি ডাউনলোড না থাকে বা সেট আপ করা না থাকে, তাহলে আমাদের সাইন আপ চাইবে, ফেসবুক থেকে চাইবে বা আমাদের ব্রাউজার থেকে চাইবে। আমরা আমাদের গুগল যেটা আছে সেটা থেকে আমরা সাইন ইন করার পর আমরা আমাদের গ্রামালি এক্সটেনশনটি ডাউনলোড হয়ে যাবে। ডাউনলোড হয়ে যাওয়ার পর আমরা দেখব এই এক্সটেনশনটি আমাদের বুকমার্ক করে রাখতে পারি। নিচে লাল মার্ক করে আসছে, সেগুলো আমরা যদি আমাদের সেন্টেন্সগুলো ভুল হওয়ার কারণে আসছে, এই সেখানে যদি আমরা ক্লিক করি, আমাদের গ্রামাটিক্যালি যেটা আছে গ্রামালি এক্সটেনশন, এই গ্রামালি আমরা আমাদেরকে সংশোধন করে দেবে এগুলো ভুল হয়েছে কিনা। আমরা ক্লিক করার পর বুঝতে পারবো এগুলো সংশোধন হয়েছে কিনা। তারপর আমি একটা আমার কিবোর্ড থেকে লিখব মাই নেম ইজ ফারুক। মাই নেম ইজ ফারুক। এখানে সেন্টেন্সের প্রথমে শুরুতে হবে স্মল লেটার হবে না, ক্যাপিটাল লেটার হবে। আমি প্রথমে স্মল লেটার দিয়ে লিখছি যাতে আমরা বুঝতে পারি যে এটা এই এক্সটেনশনটা এই ব্রাউজারে সেট আপ হয়েছে কিনা। আসলে দেখতে পাচ্ছি আমরা আমাদের গ্রামালি এক্সটেনশনটি সেট আপ হয়েছে। সেই জন্য আমাদের যেটা মাই নেম ইজ ফারুক, এখানে আমি সেন্টেন্সের শুরুতে স্মল লেটার লিখছি, এটা স্মল লেটার হবে না ক্যাপিটাল লেটার হবে, সেটা আমাদেরকে জানিয়ে দিচ্ছে। আমার নিচে দেখতে পাচ্ছি লাল মার্ক। এই লাল মার্কের মাধ্যমে আমরা বুঝতে পারছি আমাদের সেন্টেন্সটি শুদ্ধ হয় নাই, অশুদ্ধ। আমরা এখানে ক্লিক করার পর আমরা সংশোধন করে নেব। ফারুক যে কোনো নামের শুরুতে যদি নাম হয় সেখানে স্মল লেটার দেওয়া হবে না, ক্যাপিটাল লেটার লিখতে হবে। আমরা এখানে ক্লিক করব। সেই জন্য আমাদের ফারুকের নামের এখানে লাল মার্ক করে দিচ্ছি। আমরা ক্লিক করার পর দেখতে পাচ্ছি ফারুকের প্রথম অক্ষর হবে ক্যাপিটাল লেটার। এবং আমরা আমাদের এক্সটেনশনটি ইউজ করতে পারি। আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে রাখবেন। নতুন নতুন ভিডিও পেতে আমাদের আউটসোর্সিং ভিডিও ইন্ডাস্ট্রি ইউটিউব চ্যানেলে আরও নতুন নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি ফলো করবেন। থ্যাংক ইউ সো মাচ।